গুড মর্নিং বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু হচ্ছে একটু অন্যরকমভাবে শান্তিনিকেতন থেকে। এখন বাজে বেলা 10টা। এখন আমরা বেরিয়েছি শান্তিনিকেতনে একটু ঘুরে দেখব বলে আশেপাশে। তো যাওয়ার পথে রাস্তায় এরকম একটা সুন্দর বাড়ি চোখে পড়লো, যার বাগানটা খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের ফুল দিয়ে, রঙিন ফুল দিয়ে সাজিয়েছে। বিভিন্ন রঙের ফুল আছে, যেটা দেখতে কিনা খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো এখন আমরা যাচ্ছি কোপাই নদীতে। কোপাই নদী, হ্যাঁ বন্ধুরা, সেই কোপাই নদী যেখানে বসে কবিগুরু লিখে গেছেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। এই কবিতাটা যেখানে কবিগুরু লিখেছেন, যে জায়গায় বসে, তো সেই জায়গায় আজকে আমরা দেখতে যাচ্ছি কোপাই নদী। তো তোমাদের সাথেও শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে হলে একটুও স্কিপ করবে না, দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমরা যাওয়ার পথে রাস্তায় এরকম একটা ছোট দোকান চোখে পড়লো, যেখানে খেজুরের রস পাওয়া যাচ্ছিল। খেজুরের রস খেতে অনেকেই ভালোবাসেন। কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখানে অনেকেই যাওয়ার পথে গাড়ি থামিয়ে খেজুরের রস খাচ্ছিল। এক গ্লাস 10 টাকা করে, তবে আমরা খাইনি। আমার খেতে অতটা ভালো লাগে না বলে আমি আর খাইনি। এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু জাস্ট খেজুরের গুড় কত আর তালপাটালি কত, এগুলো একটু জানার জন্য। আর এই আর কি, আমরা যাওয়ার পথে এই যে খেজুরের গুঁড়ো একটু টেস্ট করতে দিল, আমরা করে দেখলাম, আর আমরা এখান থেকে কিনেও নিয়েছি। আর যাওয়ার পথে একটা হোমস্টে, সুন্দর হোমস্টে চোখে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর গ্রামের দৃশ্য তো বলাই বাহুল্য, দেখো এখানে সবুজ আর হলুদ দিয়ে কি সুন্দর ক্ষেতটা, খুব ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর গ্রামের এই যে যে দৃশ্যগুলো না, দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম যে গুড় জাল দেওয়া, গুড় তৈরি করে কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চারিদিকে এরকম গাছপালা আর এরকম এই যে কোপাই নদীর ধারে আমরা চলে এসেছি। এইখানেই দুধার দিয়ে বেশ সুন্দর হাট বসে, সেই হাটটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন কোপাই নদীর একদম কাছাকাছি সামনাসামনি যাচ্ছি, ওই জায়গাটা একটু নামবো। এই জায়গাটা একটু নামা রিস্ক আছে, কারণ এই জায়গাটা খুব স্লিপারি আর ছোট ছোট পাথরও আছে, তো সেই জায়গা দিয়ে নামতে একটু অসুবিধা হচ্ছিল। তো এখানে দেখো বিভিন্ন রকম ছোট বড় পাথর আছে, তো এখান দিয়ে আমরা একটু যাচ্ছিলাম, গিয়ে ফটোশ্যুটও করলাম একটু কিছু। হ্যাঁ, তারপর ওই পরেরটাতে যাও, এইটাতে, তারপরে বাঁদিকে যাও। আরে ওখানে একটা ফ্ল্যাট আছে। ওরা চিন্তা করতে বলছে তোমার হয়ে যাবে, ঘুরে চলে আসবে। এখানে কেউ তুলবে না কিন্তু, এখানে দাঁড়াবো। একটা সুদার সাথে তোলো। এই লোকটা জমি কিনবে কিনা ভাববে যে শেষ টাইমে। আরে কাশ্মীর তো আমরাও ঘুরে এসেছি, যখন যে জায়গায় যাব সেটাই কাশ্মীর হয়ে যাবে। তাকাও, আমরা তো কাশ্মীরের থেকেও টপ মোস্ট লেভেলে ছিলাম, বরফের পাহাড়ের তলায়, যার সব থেকে ঝর্ণা নদী সব ওখান থেকে নামছে। তাও এগুলো হচ্ছে আনন্দ। এই চলো, তুমি আসবে না? এরপর আমরা হাটে যাব, কোপাই নদীর ধারে যে হাটটা বসে, আর কিছু ফটো তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি।